এখনো কেন ফিরছে না? আমার কেন মনে হচ্ছে ও আমার থেকে কিছু লুকোচ্ছে। নইলে আজকের দিনেও বাড়িতে থাকবে না, সেটা তো হতে পারে না। আকাশ, পুলিশ কি বললো? সম্রাট লাহিড়ীকে ওরা কি কিছু বলবে? অভিক, তুমি ফোনে কি বলছিলে এক্ষুনি? কি হয়েছে? আকাশকে পুলিশ ফোন করেছিল, তাই না? আকাশ ওখানেই গেছে? কি করেছে ওই লোকটা আবার? কারোর ক্ষতি করেনি তো আবার? না না, সেটা কি করে হবে? উনি তো এখন পুলিশই হেফাজতে। সম্রাট লাহিড়ী পালাননি তো? ইরা, আমি তোমায় সবটা বলবো। হ্যাঁ বল। শালিনী, তুমি কোথায় যাচ্ছ? কি হলো শালিনী, তুমি ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যাচ্ছ বলছো না কেন? ইরাবতী, আমি কোথায় যাচ্ছি আমি জানি না, কিন্তু আমি এই বাড়ি আর এখান থেকে অনেক দূরে চলে যাচ্ছি। মানে কি বলছো এসব তুমি? ও চলে যাচ্ছে বৌদি। চলে যাচ্ছে? কেন শালিনী, কেন চলে যাবে? ইরাবতী, আসলে আমি ওকে বোঝানোর অনেক চেষ্টা করেছি বৌদি, কিন্তু ও তো। বুঝেছি। শালিনী, আমি তোমাকে কি বলেছিলাম তুমি বোধহয় ভুলে গেছো, তাই না? আমি বলেছিলাম তুমি কিন্তু আমার নিজের বোনের মতো। তাই যতদিন না তোমার মা দিল্লি থেকে ফিরছেন ততদিন তুমি আমার দায়িত্ব, ততদিন তুমি এই বাড়ি থেকে যেতে পারবে না। ইনফ্যাক্ট ততদিন কেন, যতদিন না আমি তোমার জীবনটাকে গুছিয়ে দিতে পারছি ততদিন আমি তোমায় যেতে দেব না। তুমি এই বাড়িতেই থাকবে আর ভালো থাকবে। ইরাবতী, আমার দাদা তোমার সাথে এত জঘন্য একটা অপরাধ করার পরেও তুমি আমার জন্য ভাবছো? আমার ভালো থাকা, আমার ভবিষ্যৎ নিয়ে তুমি ভাবছো? হ্যাঁ ভাবছি, তার কারণ তোমার দাদা যে অন্যায়গুলো করেছে তাতে তো তোমার কোনো দোষ নেই, তুমি করতে বলোনি। বরং তোমার অজান্তেই তোমার দাদা তোমাকে দিয়ে কিছু অন্যায় করিয়ে নিয়েছে। কিন্তু আবার তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছো, তুমি তোমার দাদার বিরুদ্ধে গিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছো, ভুলটাকে ভুল বলতে পেরেছো। কজন পারে বলো তো এটা? আর এর পরেও যদি তোমার নিজেকে দোষী বলে মনে হয় তাহলে তো আমি ভাববো আসলে দোষ আমাদের, আমরাই তোমাকে বোধহয় ভালোবেসে আপন করে নিতে পারিনি। ইমা ইরাবতী, না, একদমই না। বিশ্বাস করো, আমি সত্যি তোমাদের মতো মানুষ দেখিনি। ব্যাস, তাহলে আমি আর কোনো কথা শুনবো না। তোমার এখন এই বাড়ি থেকে যাওয়া চলবে না। আর এই যে এই মেয়ে, আজকে আমার জন্মদিন, হ্যাঁ, আমার জন্মদিনে তুমি আমায় দুঃখ দেবে? বুঝতে পেরেছি, তোমার আসলে ভিতরে একটা খারাপ লাগা রয়ে গেছে, তোমার ভেতরটা অস্থির লাগছে, তাই তো? তোমার নিজেকে এই বাড়িতে আনওয়ান্টেড লাগছে। কিন্তু শালিনী,
দিদির বাড়িতে বোন কোনোদিন আনওয়ান্টেড হয়? আরে বাবারে, তুমি তো নিজের ভুল বুঝতে পেরেছো। ভুলে যাও তো, সব কিছু ভুলে যাও। আমিও তো এটাই ওকে বলার চেষ্টা করছি। প্লিজ শালিনী, যেও না। এই দেখো তোমার জন্য কি এনেছি, গিফট। কত কিছু এনেছো গো। একদম কথা বলো না, চলো কেক কাটি। এক মিনিট এদিকে শোনো। তোমাকে আমি কতবার ফোন করছি, তুমি ফোনটা রিসিভ করছো না কেন? অভিক বলছিল পুলিশ স্টেশন থেকে নাকি ফোন এসেছিল, কিছু প্রবলেম হয়েছে। হ্যাঁ, না কি প্রবলেম হবে? কিছু প্রবলেম হয়নি। দেখো না, তোমার জন্য আমি গিফট আনতে গেছিলাম। দেখো মা, এই দেখো, এই গিফটটা আমি তোমাকে দেব। হ্যাঁ, ও বুঝেছি, মা বাবার থেকে এত ভালো ভালো গিফট পেয়ে আমার গিফটের দিকে আর তাকাচ্ছেই না। আরও সেটা কখনো হতে পারে? বাবা আমাকে যত ভালোই গিফট দিক না কেন, আমার কাছে তো আরুর গিফটটাই সবচেয়ে স্পেশাল, তাই না? তাহলে দাও দেখি কি গিফট। দাও আগে তুমি চোখ বন্ধ করো। আচ্ছা, চোখ বন্ধ করলাম। দাও। এই না। বাহ, কি সুন্দর রেখেছিস আরু। আচ্ছা, একটা কথা বলতো, এটা তো বাবা, এটা আমি, এইটা তুই, কি তুই বাচ্চা ছেলেটাকে? ভাই। ভাই? হ্যাঁ, মামু বলেছে তোমরা দুজন আমাকে একটা ভাই দেবে। ও, আজকাল মামু তোকে এইসব শেখাচ্ছে, তাই না? দাদা দেখাচ্ছি। আই দাদা ভাই, কোথায়? কোথায় আবার, ঘরে বসে আছে, ভয় আর বেরোয়? কিন্তু আরু এদিকে, গিফটটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ মা। কিন্তু মা, তুমি গডের কাছ থেকে ভাই কবে এনে দেবে গো? আকাশ, আয় কিছু বল। আরুষি যখন গিফটটা চেয়েছে তখন ওর ভাইকে তো আনতে হবে, তাই না? কিন্তু আরুষির জন্য ওর বাবা আজকে অনেক গিফট এনেছে। দেখেছিস তো মেঘনা, জন্মদিন জারি হোক, গিফট কিন্তু ওনার মেয়েই পাবে। ও আমার প্রিন্সেস, দেখো না ওকে আমি কিভাবে বড় করি। ও 10 জনের মধ্যে একজন হবে, দেখো। তাই যেন হয় আকাশ, তোমার সব স্বপ্ন যেন পূরণ হয়, সব ইচ্ছে পূরণ হয়। কিন্তু আমার কেন মনটা এত খচখচ করছে? মনে হচ্ছে যেন কি একটা সমস্যা হতে চলেছে আবার। আকাশ, আকাশ ঠিক করে বলো তো, সব ঠিক আছে তো? বন্ধুগণ, পার্টিটা শুরু করা যাক, কি বলো? হ্যাঁ, শুরু করো শালিনী, কেকটা সাজিয়ে নিয়ে। এই আমি একটা কাজ করি, ক্যান্ডেল নিয়ে আমি দাদা ভাই ঝিলাম ওদের ডেকে। হ্যাঁ, দেখো ক্যান্ডেলটা নিয়ে আসি। এটা আর ভয় পেও না। মানে সম্রাট লাহিড়ী চাইলেও আর তোমার জীবনে ফিরতে পারবে না। কাল সম্রাট লাহিড়ী পুলিশের গাড়ি থেকে পালাতে চায়, আর তারপর এনকাউন্টারে মারা যায়। কি হলো ওইদিকে? শালিনী তো এখনো এলো না, নীল ছোটি ওদেরও তো দেখছি না। চলো 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 পাল্টা